হিসাবে আমি ফোন দিলে পরে তার সাথে আমার যোগাযোগ, এক পর্যায়ে সে আমার বাড়ির বাসার পাশে বাসা নেয়। আমি তো জীবনে বিয়া শাদী করি নাই, হ্যাঁ, আমি তো এখন কুমার, এখন তো আমার দিনে রাত্রে সবসময় আমার লাগবে। জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। জাল্লাদ শাহজাহান। কারাগারের বাইরের জীবন এত জটিল কেন, এমন প্রশ্ন করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। তিনি বলেছেন, জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। জেল থেকে বের হয়ে নানাভাবে প্রতারিত হয়েছি। সাথী আক্তার নামের 23 বছরের একটি মেয়েকে বিয়ে করে প্রতারিত হয়েছি। তো পরবর্তীতে একটা মেয়ের পাই আমি, নাম্বার পাই, অটোতে একটা ফেলাই গেছিল, নাম্বার ফেলাই গেছিল। তো মেয়েটি আমার সব টাকা আত্মসাৎ করে উল্টো আমার নামে মামলা দিয়েছে। রাত হইলে 3টা 4টা 5টা বাজে যায়, ঘুমাইতে দেয় না, তোর পারতে হইব, বিয়ে বসেছ কেন, আমি পরে তো না, জোর করে 4বার 5বার অনেক। তিনি বলেন, জেল থেকে বেরিয়ে দেখছি এই সমাজে চলতে গিয়ে প্রতারণার মধ্যে পড়তে হচ্ছে আমাকে। আমি কল্পনাও করতে পারিনি। বাইরের লোকের সম্পর্কে আমার এমন ধারণা ছিল না। তারা এতটুকু নির্দয় হতে পারে আমার জানা ছিল না। আমি জানতাম না এত প্রতারক বাংলাদেশে রয়েছে। আমি 23 বছর বয়সে জেলে গিয়েছি। 44 বছর কারাভোগ শেষে এসে এক অন্যরকম দেশ দেখছি। আমাকে প্রলোভনের ভিতরে ফেলায়, যেমনি হোক 10 লক্ষ টাকা নিয়ে, এবং সেই অঙ্গীকার নামা আছে। 44 বছর কারাভোগ শেষ করে এসে আমি এখন বাইরের মানুষকে বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি প্রতারণার খপ্পরে পড়ছি। গত বছরের 21শে ডিসেম্বর বিয়ে করে সেখানেও সর্বশান্ত হয়েছি। বিয়ের কাবিন 5 লক্ষ টাকা হলেও আমার কাছে থাকা 10 লক্ষ টাকা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা 53 দিনের মাথায় পালিয়ে গেল। তার পরবর্তীতে 2 মাস যাইতে না যাইতেই আবার তারা পলায় চলে যায়, কোথায় যায় জানি না। তারপর কোর্টে গিয়ে আমাদের মামলা করে, তোমার আমি বিয়ে করব এইসব দিমো। আমি যখন রাজি না হয়েছি তখন আমার গায়ে হাত দিচ্ছে। পালিয়ে গিয়ে আমার নামে যৌতুকের মামলা দিল। আমি থানায় মামলা দিতে গেলেও বউয়ের নামে মামলা করা যায় না বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে আমি আরেকটা মামলা করি তাদের নামে। হ্যাঁ হ্যাঁ, টিকটকার ছিল, আমি জানতাম না সে টিকটকার ছিল। জেল থেকে বের হওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, কারাগার থেকে বের হলে আমার ভাগিনা নজরুল আমাকে অটোরিকশা কিনে দিবে বলে আমার টাকা মেরে দেয়। এরপর অনেক কষ্টে একটা চায়ের দোকান দিই। আমার সঙ্গে যে ছেলেটি দোকানে সময় দিত, সে 4 মাস আমার সঙ্গে থাকার পর দোকানে থাকা 30,000 টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে বলতেছে গায়ে হাত দিছে বলতে কি মারছে আপনাকে? কি বলবো, খারাপ আচরণ করছে। আমি করছে দেখা বলতাছে, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সমস্যা হইবার, যদি বিয়ে করো তাহলে তোমার ভালো হইবো, আরো টাকা পয়সা পাইবা।